বউয়ের পেটে ব্যথা হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। এক কাজ করো, তুমি তাহলে এসে আমার কাজটা করে দাও। হয়ে বাঁচো তাকে বলো। এই, আমার বাবুকে নিয়ে কিছু বললে তোমাকে এখানে বেঁধে রাখবো। বোকা একটা। সত্যনারায়ণ, আমাদের মন্ত্রী মশাই তাই নাকি? আসছেন। বাবু আসছেন। বাবু, বাবু এসেছেন। এই এলাকায় আমাদের পার্টির জন্য কে ভালো কাজ করে বলেছিলেন? ওই যে দৌড়ে আসছে সত্যনারায়ণ। ও তাই নাকি? এবার দেখো আমি কি করি। আরে সত্যনারায়ণ, হ্যাঁ, বাবু আমাকে চিনে। এদিকে এসো। বাবু আমার নামটাও জানেন। আর এসব কি করছো? আমাকে এভাবে প্রণাম করে লজ্জিত করছো কেন? বাবুর দেখা পাওয়াটা আমার কাছে পরম ভাগ্যের ব্যাপার। আপনার মুখে আমার নাম শুনে খুব খুশি হয়েছি। আরে ওঠো। আরে সত্যনারায়ণ, আবার কি হলো শাশুড়ি মা? মনে হচ্ছে পেটে বাচ্চাটা ঘুরে গেছে। কখন থেকে বলছি হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। তোমার তো কোনো হেলদোলি নেই, নেতাকে তেল মাখাতেই ব্যস্ত তুমি। বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়, তোমার এই নেতাকে আমি ছাড়বো না। এই, এই কে আছিস? পার্টির একজন মেম্বার বিপদে পড়েছে। এই শোন, আমার গাড়িতে হুইসেল বাজিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। তাড়াতাড়ি কর। আমাদের পার্টি থেকে পার্টির পরিবারের লোকেদের জীবনটাই আগে। আরে লক্ষ্মী সরস্বতী, তাড়াতাড়ি এসো, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, জোর দে, জোর দে মা। সত্যনারায়ণ, তোমার ছেলে হয়েছে। বাহ, এ তো সুখবর। তোমার ছেলে তো মন্ত্রীর গাড়িতেই জন্ম নিয়ে নিল। ও ভাগ্যবান তুমি। সবই আপনার কৃপা। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এখানে তো ভিড় কেন বাবা? আরে আগের এমএলএ বাবু মারা গেছেন না, ভোটে যে জিতবে সেই নতুন এমএলএ হবে। কিন্তু বাবুর কথাই হলো শেষ ভেবেছিলে? কথা। পাঁচজনকে সঙ্গে করে নিয়ে আসলে আমি তোমাকে ভয়ে প্রার্থী করে দেব? লজ্জা করে না তোমার? আমি ভয় দেখাচ্ছি না। এবার যদি টিকিট আপনি অন্য কাউকে দেন না, সেটা ভালো হবে না। এই দলের লিডার আমি, কাকে কি দিতে হবে সেটা আমি বুঝবো। এই কে তুমি? বাবু আমি আরে সত্যনারায়ণ, কে সত্যনারায়ণ? সেই যে আমার ছেলে আপনার গাড়িতে জন্মেছিল। কিছু বলবে তুমি? না বাবু, এই যে আমার ছেলে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, আপনাকে মিষ্টিমুখ করাতে এই চুপ এসেছি। করো। এখানে আমি টিকিট পাচ্ছি না আর তুমি মিষ্টি খাওয়াতে এসেছো। বেরো এখান থেকে। দেখুন, যদি আমার সাথে কোনো রকম চালাকি করেন থামো, তাহলে আমার যে কোনো সিদ্ধান্তের পেছনে একটা কোনো বড় কারণ থাকে। কোনো কারণ নেই। যেটা করেছেন সেটাকে চালাকি বলে। এই মুখ সামলে, অনেক কথা বলছিস। বলবো না কেন? আমাকে ছাড়া যদি অন্য কাউকে টিকিট দিয়েছেন তাহলে আপনাকে আমি মেরে ফেলবো। লোয়ার ক্লাসের মন রাখতে পার্টিকে বেচবেন না। দরকার হলে নিজের বউকে বাজারে নামান। তুই অনেক বড় নেতা। এই সত্যনারায়ণ, বলুন বাবু। এই দোষটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও।